হে এভরিওয়ান, আমি সুস্মিতা আন্ডার বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেন সকলে আশা করি খুব ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো আজকের হচ্ছে সকলকে জানাই মহাশিবরাত্রি, শিব চতুর্দশী। আজকে হচ্ছে শিব চতুর্দশীর দিনই আমি এই ব্লগটা করছি। তো কে কে শিবের বার করেছো, শিব চতুর্দশী করছো অবভিয়াসলি কমেন্টে জানিও। তো আমি তো অবশ্যই করছি, সঙ্গে রয়েছে বোনা আর রয়েছে পাশের বাড়ির দীপক, যাকে তোমরা আমার শর্টসে দেখে থাকো, যার সঙ্গে আমি শর্টস বানাই সে। তো সেই জন্য এখন বাজে হচ্ছে 10:30 মতো বাজতে যায় আর আমি বসছি হচ্ছে মেশিনের নিয়ে, এই যে মানে ব্লাউজ কাটিং করছি। কোনো কাজ তো নেই, সেই জন্য কী করবো। আর যেটা আমার সব থেকে বিরক্ত লাগছে যে আমার কিন্তু এত খিদেও পাচ্ছে না, জল তেষ্টাও পাচ্ছে না। বিরক্তিকর এটাই যে বারবার ধরে না মুখে থুতু চলে আসছে, মানে এটাই হচ্ছে সব থেকে বিরক্তিকর লাগছে, ব্যাস আর কিছুই না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মালা গাঁথা থেকে শুরু করে আমরা তো 4 প্রহর জল ঢালবো, পুরো সারা রাত্রি কি কি হয় না হয় সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। ব্লাউজের হচ্ছে কিছুটা এখন একটু পোর্শন বাকি আছে, এখনো পর্যন্ত কাটিং হয়নি, 11টা বেজেও গেছে। আর মা হচ্ছে আজকে বার করেনি, এখানে হচ্ছে রান্নার জোগাড় করছে। আজকে হবে আমাদের এঁচড়, তো আমরা খেতে পারবো না, সেই জন্যই বাপি পুরো গোটা এঁচড় নিয়ে আসছে, যাতে আমরা পরে আবার মানে খেতে পারি, যখন ভাত খেতে পারবো আর কি। তো আমরা 3 দিন আগে থেকে আকন্দ ফুলের মানে ফুল তুলে রেখেছিলাম মালা গাঁথবো বলে, বাট আমাদের বেলপাতা তোলা হয়নি। আর এই যে দেখো মিনিগুলো এখানে কেমন ঝগড়া করছে, এদের সারাদিন শুধু ঝগড়া মারামারি ছাড়া আর কিছুই বোঝে না এরা। তো সেই জন্য এই যে দিদার সঙ্গে আমি আর বোনা চলে এসেছি বেলপাতা পাড়তে। তো বেলে আমরা বসে পড়েছি হচ্ছে মালা গাঁথতে। আর ওই জন্য মা বসে আছে, মা ভাত খেয়ে নিচ্ছে, সেই জন্য অ্যাকচুয়ালি না খেয়ে দিয়ে থাকতে পারবে না, সেই জন্যই হচ্ছে বার করেনি। বলে আমি খিদে, বলে এঁচড়ের তরকারি লোভ সামলাতে পারবো না, সেই জন্য আমি বার করিনি। আমি আজকে এঁচড়ের তরকারি আমি কিন্তু বার করেই যাচ্ছি, বলে কি রেখে দেবো, মানে কালকে খাবো। মোটেও নয়, ফ্রিজে রেখে দিতে বলছে। তখন তুলে রাখলে কথাটা তাহলে ভালো হতো। তো অলরেডি 6-7টার মতো মালা হয়ে গেছে, এখনো অনেক আকন্দ ফুল আছে। আর বোনা ওখানে হচ্ছে বেলপাতা ধুচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে মালা টালা গেঁথে নিয়ে আবার যখন একদম রেডি হবো তখন তুই আয়, তোর মুখ খারাপ আমি আয়। চলছে খেতে আইলো। তো যেহেতু ভেবেছিলাম যে 4 প্রহর জল ঢালবো আমি আর বোনা, তো সেই জন্য আমাদের মানে 4 দুগুণে 8টা প্লাস দীপকেরও মালা, এখানে টোটাল মিলিয়ে 12টা না 13টা মালা গেঁথেছিলাম আমরা। কিন্তু কি বলবো, আর পরে গেলে তোমরা জানতে পারবে যে আমি 4 প্রহর জল ঢালতে পেরেছিলাম কি না। তো দেখতে থাকো ভিডিওটা। তো যাই, মালা গাঁথা অলরেডি কমপ্লিট, এখন সবে উঠেছি। আর দেখো বাইরে অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো এখন না বেরোলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো শাড়ি যেহেতু পরবো, তো ভাবলাম যে একটু স্নান করে মানে কোমরের কাছ থেকে ধুয়ে নিয়েই রেডি হব। তো চলো একদম তোমাদের সঙ্গে দেখা করছি রেডি হওয়ার সময়। আর আমার না মানে কি বলবো, খিদে পাচ্ছে আর কেমন যেন হাড়কুড় বেরিয়ে গেছে সব একদম। যাই হোক, তো চলো যাই। তো এই যে ভেবেছিলাম এক হয়েছে আর এক, আমার সঙ্গে এমন কোনো দিন হয়নি যে আমি আগে থেকে একটা প্ল্যান করে রেখেছি, সেই প্ল্যানটা খুব ভালোভাবে সাকসেস হয়েছে। এরকমভাবে কোনো কিছুই হয়নি আজ পর্যন্ত। তো সেই জন্য এটাও হয়নি, ভেবেছিলাম যে খুব ভালো করে সেজে গুজে বাবার মাথায় জল ঢালতে যাব। তো আমি সাজতেই না মানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে ভেতর থেকে গাটা মানে শরীরটা কেমন একটা হয়ে উঠে, পুরো যেন চারিদিকটা অন্ধকার হয়ে গেছিলো। আর মানে আমার মাথাগুলো ঘুরে যাচ্ছিলো, গা হাত পাগুলো টলটল করছিলো, জানি না প্রেশার লো হয়ে গেছিলো বা কিসের জন্য এরম হয়েছে। তো আমি ফ্যান চালিয়ে শুয়ে পড়েছিলাম, মানে হচ্ছে আমাকে ঘাম দিচ্ছিলো প্রচুর। তো সেই কারণে বাড়িতে মা দাদু কেউই রাজি হলো না, মানে 4 প্রহর জল ঢালবে বলেছিলাম, সকলেই বকাবকি করলো যে 1 প্রহর জল ঢেলে দিয়েই চলে আয়, 4 প্রহর ঢালতে হবে না। কারণ কি সেখানে যেহেতু আমি আর বোনাই থাকবো, তো বাড়ি থেকে কেউ থাকবে না। মা বললো আমি থাকবো না সেখানে, তুই একা একা বসে থাকবি, এই কারণে আমাকে করতে দিল না।
তো সেই কারণে 1 প্রহরী জল ঢাললাম, কিন্তু মানে আমার মনের ভিতরে একটা খুঁতখুঁতানি রয়েই গেছিলো। তো যাই হোক, তো বাবার মাথায় জল ঢালতে যাওয়ার আগে আমার বাড়িতে যে শিবলিঙ্গটা আছে, তো সেখানেই আমি আর বোনা হচ্ছে দুধ জল ঢালছিলাম, পুজো করছিলাম। তো প্রথমে আমি করে নিচ্ছিলাম, তারপরে বোনা করেছিল। তো অনেকগুলোই তো মালা রয়েছে, যেহেতু সব মানে পুরো প্রহর জল ঢালবো না, সেই জন্য যে শিবের ফটোগুলো ছিল সেগুলোতেও একটু মালা দিয়ে দিলাম। তারপরে ঘরে পুজো টুজো করে দিয়ে চলে এসেছিলাম আমরা যেখানে মানে পুজো দেবো, বাবার মাথায় জল ঢালবো সেখানেই। অ্যাকচুয়ালি যে দাদা আমার বাড়িতে হচ্ছে পূর্ণিমা পুজো করতে যায়, তো সেই দাদার বাড়িতেই আজকের আমরা জল ঢালতে এসেছি। ভুল করছি বলে জানো, সেই আসার সময় শিব মন্দিরটা না চোখ টোক ফেলে বেড়ে ভালো হতো। হ্যাঁ, বেকার পূজা হইলো তো মন লাগানো বছরে একদিন যায়, চোখ চাপটা সব ছিল না, কি বলি নাকি ওগুলাই ধরে এখন হয়ে যাবে, বুঝছো? তো এখন যেতে হবে একদম তখন ভালো হবে। সাথে ফুল করে হাতে মাথায় দিয়ে বলে তারপর যখন আমাদের ম্যাডাম ঢালবেন ওই যে সন্ধ্যা 3 টাকা আগে সকাল ফোন করতে হবে। কি বলছে শতাব্দী? আমি ভাবছি প্রামাণিক বলছে হয়তো। ঠিক করবো স্যার। তো আমার আর বোনার ফাইনালি জল ঢালা কমপ্লিট। যেহেতু আমরা 1 প্রহরে জল ঢেলেছিলাম, সেই জন্য আমরা জল ঢেলেই হচ্ছে মানে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে পঞ্চামৃত খেয়েই হচ্ছে ব্রত ভেঙেছিলাম। তো সেই জন্য এখানে পঞ্চামৃত সরি পুষ্পাঞ্জলি দিতে বসে পড়েছি আমি আর বোনা। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু নমঃ গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ একদন্ত মহাকায় লম্বোদর গজানন বিঘ্ননাশ হরং দেব হেরম্ব প্রণমাম্যহম। এষ পুষ্পাঞ্জলি পার্বতী প্রিয়পুত্র গণেশায় নমঃ। তো মা এখানে হচ্ছে সাবু ভিজিয়ে রেখেছিল, এসে সাবু ভেজানো জল খেয়েছি, প্লাস সাবু ভেজানো জল দিয়ে একটু বেলে শরবত বানিয়েছি, আর বোনা এখানে তরমুজ কেটেছে। তো এই সমস্তই খেয়ে আজকের আমরা উপোস মানে পঞ্চমীত খেয়ে তো উপোস ভেঙেছি, তো এই সমস্ত খেয়েই আমরা সারা রাত ছিলাম। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভ্লগে বা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, মানে হাসি খুশি থেকো, আর সকলকে ভালো রেখো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।